ওয়েলকাম টু শুভেন্দুস বায়োলজি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা, সেই পরীক্ষার লাইফ সায়েন্সের যেটা আমাদের জুলজি পোর্শনের অ্যাকোয়াকালচার যেটা সিলেবাসে আছে, সেই পোর্শনে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো লেট স্টার্ট। প্রথম কোশ্চেন, সিলভার কার্প একটি কী কার্প? সিলভার কার্প হচ্ছে একটি বিদেশি মেজর কার্প। মনে রাখতে হবে এটা কিন্তু একটা মেজর কার্পের মধ্যে পড়ে এবং এটা অবশ্যই বিদেশি কার্পের মধ্যে পড়ে। চলো নেক্সট কোশ্চেন, সঠিক জোড়া নির্ধারণ করো। এখানে কতগুলো সঠিক জোড় দেওয়া আছে দেখো। ঈষৎ নোনা জলের মাছ। ঈষৎ নোনা জলের মাছ এখানে একটাই, সেটা হচ্ছে গিয়ে ভেটকি। অপশন 2 সেটা হচ্ছে মাংসাশী মাছ। মাংসাশী মাছ কোনটা এখানকার মধ্যে দেখো? চিতল। বিদেশি মাইনর কার্প। বিদেশি মাইনর কার্প মধ্যে কোনটা পড়ছে? বিদেশি মাইনর কার্পে অবশ্যই পড়ছে এখানে দেখো তিলাপিয়া। এবং অপশান ডি যেটা আছে গভীর সমুদ্রের মাছ। গভীর সমুদ্রের মাছ কিন্তু এখানকার স্যালমন। সুতরাং এইটা সাজিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি এবং অপশান ডি একই অপশান আছে, এই দুটোই সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, বাজারে মাইনর কার্পের চাহিদা কম কেন? বাজারে আমরা সাধারণত মেজর কার্পটাকেই অধিকাংশ আমরা ভক্ষণ করে থাকি। মাইনর কার্পের একটু চাহিদা বাজারে তুলনামূলকভাবে কম। তার কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে তার এই ছোট ছোট কার্প বা মাইনর কার্পে কিন্তু কাঁটার সংখ্যা বেশি থাকে, সেই জন্য বাচ্চারা অনেকে খেতে চায় না, গলায় দিতে এরকম অনেক সমস্যার জন্য। এছাড়াও কিছু হচ্ছে এদের পরিষ্কার করার অনেক ঝামেলা, কারণ বড় মেজর কার্পকে অল্পতেই সহজে পরিষ্কার করা যায়। এবং তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এই পুষ্টিমূল্য মাইনর কার্পে অনেক ক্ষেত্রে কমও থাকে। সুতরাং এখানে বি, সি এবং ডিটা আংশিকভাবে সহজ, এটা হচ্ছে কি তিনটে মোটামুটি সত্য। এখানে অপশন আছে দেখো বিতে B+C, সুতরাং সঠিক উত্তর এটাই। নেক্সট কোশ্চেন, বিদেশি মাছ আমদানির কারণ। বিদেশি মাছ আমদানি হওয়ার তার কারণ কি? তার কারণ নিবিড় মিশ্র চাষ। আমরা জানি যখন আমাদের যে দেশীয় কার্প আছে, যেগুলো হচ্ছে আমাদের রুই, কাতলা, এগুলো আমাদের দেশীয় কার্প, কিন্তু তার সাথে আমরা রুই, কাতলা, মৃগেলের সাথে আমরা কি করব না আমেরিকান রুই, সিলভার কার্প বা রজত রুই এবং গ্রাস কার্প বা ঘেঁষো রুই, এগুলোকে আমরা চাষ করব। এইটাই হচ্ছে গিয়ে আমাদের টোটাল নিবিড় মিশ্র চাষের পদ্ধতি। সুতরাং বিদেশি মাছ এনে আমাদের দেশের পুকুরেই কী করবো, তাদেরকে নিবিড় মিশ্র চাষ করার জন্য যে পদ্ধতি, তার জন্য বিদেশি মাছকে আমদানি করা হয়। নেক্সট কোশ্চেন, মাছের ডিম ঘাটতি পূরণ হয় যে বিদেশি কার্পে। মাছের ডিমে ঘাটতি পূরণ হয় কোনটাতে? খুব সহজ কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে সাইপ্রিনাস কার্পের এই ঘাটতিটা পূরণ করে। চলো পরের কোশ্চেন, পুকুরের আগাছা নাশকারী মাছের নাম কি? পুকুরের মধ্যে আগাছা নাশকারী দেখো, অপশন এ আছে কাতলা। কাতলা। অপশন সি হচ্ছে কি সাইপ্রিনাস কার্পিও মানে সাইপ্রিনাস কার্প। অপশন ডি হচ্ছে কি লেবিও রহিতা মানে রুই। এটা রুই, কাতলা এবং সাইপ্রিনাস। দেখো ঘেঁষো রুই বা গ্রাস কার্প যেটাকে আমরা বলি, অপশন বি, অর্থাৎ ঘেঁষো রুই বলা হয় কেন? কারণ এটা ঘাস খায় বলে বাংলায় ঘেঁষো রুই বলা হয় বা গ্রাস কার্প বলা হয়ে থাকে। এরা কিন্তু পুকুরের এই আগাছা মানে নোংরা ওই এগুলো মানে ছোটো ছোটো এগুলোকে, শ্যাওলাগুলোকে খেয়ে ফেলে, সেই জন্য দেখে পুকুরের আগাছা নাশককারী মাছ বলা হয়ে থাকে। চলো পরের কোশ্চেন, অ্যাকোয়াটিক চিকেন কাকে বলে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যাকোয়াটিক চিকেন বলা হয়ে থাকে তেলাপিয়া মাছকে অ্যাকোয়াটিক চিকেন বলা হয়, এটা একটা মাইনর কার্প। হ্যাঁ, নেক্সট, ক্যাপচার ফিশারি কোনটি? ক্যাপচার ফিশারি বলতে যেখানে মাছগুলোকে ধরা হচ্ছে, কোথায় না সমুদ্রের মধ্যে যে মাছ ধরা হয়, অর্থাৎ অপশন সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রুই মাছের প্রধান খাদ্য কোনটি? রুই মাছ দেখো ফাইটোপ্ল্যাঙ্কটনও খায়, জুপ্ল্যাঙ্কটনও খায়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের ফাইটো ও জুপ্ল্যাঙ্কটন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত কোনটা? খুব সহজ কোশ্চেন, পিসিকালচারটাই হচ্ছে অ্যাকোয়াকালচারের মধ্যে পড়ে। কাকে বলে একবার বলে নিই। দেখো পিসিকালচার মানে মৎস্য চাষ, অর্থাৎ বিশেষ বা মৎস্যশ্রেণী প্রাণীদেরকে যে সায়েন্টিফিক উপায়ে যে করা হয়, কালচার করা হয়, দ্যাট ইজ পিসিকালচার। আর অ্যাকোয়াকালচার হচ্ছে কি বিশেষ বা মৎস্যশ্রেণী ব্যতীত অন্যান্য মাছদের, যে অন্যান্য কিছু জীবদের, যেমন প্রন বা চিংড়ি বা এই সমস্ত কাঁকড়া, তারপরে শামুক, এদের চাষ করা, সেটাকে আমরা টোটালটাকে আমরা তখন বলে থাকি অ্যাকোয়াকালচার।
ঠিক আছে, সুতরাং অ্যাকোয়াকালচারের একটা ভাগ হচ্ছে পিসিকালচার। নেক্সট কোশ্চেনটাতেই দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। মুক্ত, ঝিনুক, কাঁকড়া, লবস্টার ইত্যাদি চাষ করা হয়। দেখো এখানটাতে এটা কিন্তু মনে হতে পারে এটা অ্যাকোয়াকালচার উত্তর হবে, মনে হতে পারে, কিন্তু এটা হবে না। তার কারণ দেখো মুক্ত ঝিনুক, কাঁকড়া, লবস্টার এগুলো কিন্তু সবাই সামুদ্রিক, সেই জন্য সেটাকে আরও স্পেসিফিকলি বলা হয় ম্যারাইন কালচার বা ম্যারিকালচার। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি কিন্তু নয়, কারণ এখানে মাছেদের কথা বলা নেই। কাঁকড়া, ঝিনুক, লবস্টার এগুলো সবই কিন্তু সামুদ্রিক, তাই এদেরকে ম্যারিকালচার বলা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, রিভারাইন ফিশারিতে প্রাপ্ত মাছ কোনগুলো পাওয়া যায়? দেখো রুই, কাতলা, কালবোস, চিতল, ট্যাংরা, বোয়াল সব পাওয়া যায়। এগুলো সবগুলি, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনটি ব্র্যাকিশ ওয়াটারে পাওয়া যায় না? কোনটি, খুব সুন্দর কোশ্চেন, কোনটি ব্র্যাকিশ ওয়াটারে পাওয়া যায় না? দেখো এখানে দেখো খুব সুন্দর কোশ্চেনটা, এইগুলো ভেটকে, তোপসে, খয়রা, ভাঙন, পার্সে, ইলিশ এগুলো কিন্তু সব পাওয়া যায়। শুধুমাত্র শোল এবং বোয়াল এরা কিন্তু মিষ্টি জলের মাছ বা স্বাদু জলের মাছ, সুতরাং এই দুটো কিন্তু ব্র্যাকিশ ওয়াটারে পাওয়া যাবে না। চল পরের কোশ্চেন, কোন মাছে উপকূলীয় চাষ হয়? কোন মাছের উপকূলীয় চাষ হয়? এখানে বম্বে ডাক, সার্ডিন, পমফ্রেট, ভেটকি, ম্যাকরেল সমস্ত মাছগুলি চাষ হয়ে থাকে, সুতরাং অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পোনা বা কাঠ মাছেদের বিশেষ বৈশিষ্ট্য কী থাকে না? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এদের মাথায় আঁশ থাকে না, বাকি সবগুলোই ফুলকা তো থাকবেই, এটা তো জেনারেল বৈশিষ্ট্য। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না, টিনয়েড আঁশ থাকে না, এদের গ্যানয়েড আঁশ থাকে, সুতরাং মাথায় আঁশ থাকে না, এটা হচ্ছে গিয়ে বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট, এক্সোটিক ফিশ কাদেরকে বলা হয়? দেখো এক্সোটিক ফিশ মানে হচ্ছে কি যেগুলো আমাদের বিদেশ থেকে, বিদেশে যাদের মানে অরিজিন উৎপত্তি, কিন্তু ভারতবর্ষের মাটিতে না, ভারতবর্ষের জলেও বিভিন্ন পুকুর, নদী, নালা, ঝিল ইত্যাদি জলেও তারা বড় হতে পারে, তাদেরকে আমরা এক্সোটিক ফিশ বলি। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিদেশে জন্ম, ভারতবর্ষে বৃদ্ধি পায়, তাদেরকে আমরা এক্সোটিক ফিশ বলি। নেক্সট কোশ্চেন, সিলভার কার্পের বিজ্ঞানসম্মত নাম কি? সিলভার কার্পের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি জিওল মাছ? জিওল মাছ দেখো এখানে বলি হেটারোপনিওসিস ফসিলিস, এটাই হচ্ছে কি এখানকার জিওল মাছ, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের সিকি মাছ যেটাকে বলি, এটা ক্যাটফিশ মানে সুরযুক্ত মাছ, এটা কিন্তু একটা জিওল মাছ। জিওল মাছ কাদেরকে বলবো? যে সমস্ত মাছগুলো হচ্ছে কি আমাদেরকে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাদেরকে জিওল মাছ বলা হয়ে থাকে। ওকে, তো এই গেল কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমাদের উপকারে লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এবং লাইক অবশ্যই করবে, এবং পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, টাটা।